কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ সবাই হরিনাম করলাম নই বছর। আমি বলেছি এক কৃষ্ণ নামে যত পাপ করে পাপিষ্ঠা তো নেই সে তত পাপ করে। তত্ত্ব বলছে জিহ্বা দগ্ধ পরানিন হস্ত দগ্ধ পরৌধনে মন দগ্ধ পরস্ত্রীনাং ভ্রময়ন্তি মুহুর্মুহু। জিহ্বা দগ্ধ পরানিন, জিহ্বা মানে আমাদের রসনা। আমাদের রসনা বলছে আমরা হরিনাম করব না, হরিনাম না করে কি করবে না জিহ্বা দগ্ধ পরানিন, যত পরের খাবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দিয়ে, হাত বলছে হাস্ত দগ্ধ পরৌধনে, করতাল না দিয়ে যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, করতাল দেব না। চোখের কাজ ভগবানের শিরূপ দর্শন করা, চোখ বলছে নিদ্রাং বসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত লেপের ভেতর ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালে বেলা উঠে ভগবানের শিরূপ দর্শন করব না। এইভাবে হরিনাম বলে বলা হবে না, এইভাবে কৃষ্ণ নাম করলে বলা হবে না। হরিনাম যদি করো প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করো অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আদ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম। পথ চলিতে আদ বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখী আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সর্বমুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী। আধার মানে হলো অন্ধকার, আধার মানে অন্ধকারে পথ চলা যায় না। কিন্তু বাবা একটা কথা মাথায় রাখবেন, অন্ধকারে পথ চলা যায় কি করলে? আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে, কিবা পুরুষ কিবা নারী, প্রত্যেকটা মানব শরীরে জ্যোতি আছে। সেই জ্যোতিটাকে বার করতে গেলে, আমাদের শরীর থেকে জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে,
চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। কিন্তু আমাদের কলিযুগের মানুষ হরিনাম করে, অন্তর দিয়ে বলতে পারি না। তুমি যদি তিলক সেবা করো, তুমি যদি গলায় মালা পরো, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যাবে, হ্যাঁ হবে না? জানিস ললিতার মা আবার তিলক করেছিল। হ্যাঁ, নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না এই হিন্দু সমাজ। আজকে হিন্দুরাই আজকে হিন্দুদের শত্রু। সনাতন ধর্মের মানুষ সনাতন ধর্মের মানুষের প্রতি শত্রু। ভালো কেউ কারো দেখতে পারে না। তবে একটা কথা মাথায় রাখবেন মা, অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। কি বললাম বাবা? অবশ্য মে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম। অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। কৃতকর্ম যেমন গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে ফল পাবেন। কথাটা বাস্তব না বাস্তব নয় মা? তাহলে গত জন্মে ভালো কর্ম করেছেন তাই আজকে আসনে বসে হরিনাম শ্রবণ করছেন। যারা ভালো কর্ম করেনি তারা এখনো বসে বসে টেলিভিশন মানে টিভি সিরিয়াল দেখছে। এ আশ্চর্যের কথা নয়, এ বাস্তব। গত জন্মে কর্ম ভালো করেছেন বলেই হরিনাম শ্রবণ করছেন। গত জন্মে ভালো কর্ম না হলে হরিনাম শ্রবণ করতে পারতেন না, আর হরিনাম যজ্ঞ আপনি ঘরেও করাতে পারতেন না যতক্ষণ না তার কৃপা বর্ষণ হয়। আপনার লক্ষ লক্ষ টাকা থাকলে, কোটি কোটি টাকা থাকলেও ভক্তের সমাগম আপনার ঘরে হবে না যতক্ষণ না তার ইচ্ছা না হয়। বাস্তব তত্ত্বটা তুলে ধরছি, দেখুন। হরে কৃষ্ণ। বাস্তব তত্ত্বটা তুলে ধরছি। গত জন্মে যেমন কর্ম এই জন্মে তেমন ফল। দেখবেন আমরা কলিযুগের মানুষ, আমরা অন্যায় না করে অন্যায় শাস্তি আমাদের পেতে হয়। হ্যাঁ কি না মা? অন্যায় করলেন না অথচ অন্যায় শাস্তি পাচ্ছেন। অপরাধ করেননি, অপরাধের শাস্তি তোমার মাথায় চাপিয়ে দেওয়া হবে। এটা কলিযুগে ঘটছে না? ঘটছে না? কেন ঘটছে? তত্ত্বটা ধ্যান দেবেন। এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে, গভীর তত্ত্ব মা ধ্যান দেবেন। ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে মনে মনে ভাবলো আমি আর এই কাশীধামে থাকবো না, আমি আমার জন্মভূমিতে ফিরে যাই, মানে যেখানে আমার জন্ম হয়েছে গ্রামে ফিরে যাই। ব্রাহ্মণ কি করলো? গ্রামে যখনই ফিরে এলো, গ্রামে রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তুমি এত বিদ্যায় পারদর্শী, তুমি এত বিদ্যা অর্জন করেছো, তোমার তো বাবা মা কেউ বেঁচে নেই না, আত্মীয় স্বজন কেউ নেই, আমার পরিবার না নেই, তাহলে ব্রাহ্মণ আজ থেকে তুমি আমার রাজ পুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণকে বলল রাজা। রাজা তখন বলছে, রাজা যেই বলেছে, ব্রাহ্মণ তখন হাত জোড় করে বলছে, রাজামশাই আপনার উপরে কথা বলার আমার অধিকার নেই, তবে একটা কথা বলবো, আমি কারুর রাজ কর্মচারী হতে চাই না, আমি কারুর রাজ ভিত্ত হতে চাই না। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে আমি আমার রাধা মাধবের সেবা দেব, মাদুকরি করে যেটুকু পাবো, মাদুকরি মানে মা ভিক্ষা, ভিক্ষা করে যা কিছু পাবো রাধা মাধবের সেবা দিয়ে আমি প্রসাদ পাবো। ব্রাহ্মণের কথা মতো রাজা তাই করলো, মন্দির করে দিল। সেই মন্দিরেতে ব্রাহ্মণ রাধা মাধবকে বসিয়ে ভিক্ষা করে যা কিছু পায় রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ ভক্ষণ করে। আজকেও তাই করছে ভগবানের সেবা। আহা কেমন করে? অচ্যুতম কি শিব কৃষ্ণ দামোদর
রাম নারায়ণ জানকী বল্লভ अच्युतम केशवम কৃষ্ণ कृष्ण দামোদর অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ রাম নারায়ণ জানকী বল্লভ अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणम जानकी वल्लभम राम नारायणम जानकी वल्लभ अच्युतं केशवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते ही भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं में भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं तुम्हें मीरा के जैसे भुलाते नहीं अज तुम शिवं कृष्ण दामोदरं अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कौन कहते ही भगवान खाते नहीं कौन कहते ही भगवान खाते नहीं तुम सब के जैसे खिलाते नहीं तुम सब के जैसे खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ দেখতে দেখতে ব্রাহ্মণ 20 বছর কেটে গেল এদিকে রাজার ছেলে বড় হয়েছে রাজকুমার ঘরে রাজনন্দিনী বিয়ে দিতে হবে ঘরে রাজকুমার বড় হয়েছে রাজনন্দিনী আনতে হবে তো বিয়ে দিতে হবে তো শুভ দিন দেখে শুভক্ষণ দেখে রাজকুমারের বিয়েও হয়ে গেল আহা ঘরে রাজনন্দিনী এলো ওমা ফুলসজ্জে রাত্রি আহা রাজনন্দিনী ঘুমাচ্ছে রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে আসতে রাজকুমার ঘুমাচ্ছে রাজনন্দিনী চোখে নিদ্রা নেই মনে মনে ভাবছে একটা জ্যোতি আসছে না কোথা থেকে জ্যোতিটা আসছে ওই তো খাটের তলা থেকে জ্যোতি রাজনন্দিনী টানতে টানতে জ্যোতিটাকে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি চকচক করছে তরবারি রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে এই চকচকে তরবারিটা ওমা রাজনন্দিনী হাতে দেখতে দেখতে যেই হাত থেকে পড়ে গেল একেবারে রাজকুমারের গলায় একেবারে রাজকুমারের গলায় সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল বইয়ের হাতে স্বামী খুন রাজনন্দিনী মনে মনে ভাবছে সকালে যখন হবে রাজা যখন জানতে পারবে আমারও গলাটা কাটবে না একমাত্র ছেলে বলে কথা ভোর হয়ে আসছে ভোর সেই ভোর যখন হয়ে এলো মা সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে সেবা দেবে বলে রাধা মাধব রাজনন্দিনী দেখতে পেয়ে বলে বাঁচাও বাঁচাও প্রহরীরা ছুটে এসে বলছে রাজনন্দিনী কি হলো বলছে আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ ব্রাহ্মণ ধরো ওকে ব্রাহ্মণের হাতে বাঁধা হলো রাজার কাছে নিয়ে এসে বলছে রাজামশাই আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ হরে কৃষ্ণ রাজা মনে মনে ভাবছে এই ব্রাহ্মণকে তো আমি নূতন দেখছি না আচ্ছা ব্রাহ্মণ তুমি কি সত্যি সত্যি আমার ছেলেকে হত্যা করেছো না রাজামশাই আপনার ছেলেকে মেরে কি লাভ
ছোট্টবেলা থেকে আমি আপনার ছেলেকে দেখছি, কি লাভ আমার? রাজনন্দিনী চিৎকার করে বলে উঠল, রাজামশাই, স্বামী হত্যার আমি প্রতিশোধ চাই। ওই যে বলেন আস্তে, ওই যে বলে না চোরের মায়ের বড় গলা, মারল কে? দোষটা চাপছে কার ওপর? শোনো, আমি নিজের চোখে দেখেছি রাজামশাই, শোনাশুনির কোনো কথা নেই, আমি নিজের চোখে দেখেছি আমার স্বামী হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ। এক কাজ করো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, সারাদিন ভিক্ষা না করে তোমার সেবা দিই না, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিয়ে প্রসাদ আমি পাই, এরই কি তার বিচার? উত্তম দাও ঠাকুর। যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি কি এমন দুঃখ দাও, এমন জ্বালা দাও? উত্তম দাও ঠাকুর, উত্তম তোমাকে দিতে হবে। এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, অকুলি ভাইলে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃসায়নে হাসিয়া বেড়াই, আমি হাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে দুঃখী সাগরে ভাসিয়া বেড়াই, আমি ভাসিয়া বেড়াই। আমার কুলে আশাই জীবন করে ভাষায় হয় আমার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার। বিধি রে